হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাড়িতে থাকা উপাদান দিয়েই কি করে আপনারা খুব ঝটপটভাবে বেগুনি ভাজতে পারবেন সেই রেসিপিটি। এই রান্নাটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বেগুন কেটে এইভাবে গোল করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে লম্বাভাবেও কাটতে পারেন। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে কালিজিরা, এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া এবং বেসন নিয়ে নিয়েছি। আপনারা বেসনটা যে কোনো ডালেরই নিতে পারেন। আর এখানে আতপ চালের গুঁড়াটা আপনারা চাইলে বাইরে থেকে কিনেও নিতে পারেন এবং ব্লিন্ডারেও করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে খুব সহজে কি করে বেগুনি তৈরি করতে হবে। বেগুনি তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি কালি জিরা সামান্য, দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। এখন আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তার আগে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দেব, একবারে নয়। অল্প অল্প করে দিয়ে এইভাবে নেড়ে দেখতে হবে যে কতটুকু পানির প্রয়োজন। আমার আরও একটু পানির প্রয়োজন, আমি আরও একটু সামান্য পানি দিই। ব্যাটারটা যত ভালো ফেটা হবে ততই ভালো বেগুনিটা ফুলবে এবং খেতেও অনেক মুচমুচে হবে। তাই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটার কনসিস্টেন্সিটা এমন হয়েছে, না বেশি ভারী না বেশি পাতলা। বেশি পাতলা করলে বেগুনের গায়ে লাগবেই না, আপনারা ফ্রাই করতেই পারবেন না। আর বেশি ভারী করলে আবার বেগুনিটা বেশি মোটা হয়ে যাবে। তাই না বেশি পাতলা না বেশি ভারী, এরকম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা বেগুনি ভাজতে চলে যাচ্ছি। আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা বেগুন দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো করে বেগুনটাকে ডুবিয়ে নিচ্ছি। ডুবে নেওয়া হয়ে গেলে এখন আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবেই আমি সবগুলো বেগুন একটা একটা করে ছেড়ে দিচ্ছি বেগুনি হওয়ার জন্য। আমি প্রথমে 4টি বেগুন এইভাবে ভেজে নিচ্ছি। এক পাশটা বাদামি কালার হয়ে গেলে আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার বেগুনিটা এক পাশটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন বাদামি কালার হয়ে গেছে, আমি সে কারণে উল্টে দিয়েছি। উপাসটাও আমি বাদামি কালার করে ভেজে নেব। তাই সবগুলো এইভাবে ভেজে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই করে বেগুনিটা খুব লো জালে ভাজতে হবে, তা না হলে উপরে বাদামি কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। সে কারণে খুব সাবধানে একটু সময় ধরে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বেগুনিটার কালারটা খুবই সুন্দর হয়েছে এবং বাজারে যে বেগুনি কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম, এবং এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু আর ঝটপট করে তৈরি করে নেওয়া যায় বাসায়। তাই আপনারা অবশ্যই করে এই বেগুনিটি তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই করে ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।